হাসি দিয়ে সুন্দর করে শুরু হলো। দুপুরে তেমন কিছু রান্নাবান্না করিনি, কারণ দুপুরে আমাদের আছে আজকে নিমন্ত্রণ বৈষ্ণব সেবার আমাদের পুরনো বাড়িতে। অ্যাকচুয়ালি আজকে মিস্টার সাহার যে ঠাম্মা ছিল, মানে আমার ঠাম্মা শাশুড়ি, তার আজকে দিবসী, তাই দিবসী উপলক্ষে পুরনো বাড়িতে বৈষ্ণব সেবা আছে। তাই আমরা সবাই রেডি টেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি, মা আর বাবা, কাকু কাকিমুনি সকালেই চলে গেছে। এখন যাচ্ছি পিটু, কিয়ান, অর্পিত, আমি, দিদি ভাই আর রিয়া। তো এই যে আমরা তিন যা বেরিয়ে পড়েছি, এবার পুরনো বাড়ি যাব। মিস্টার সাহা গাড়ি নিয়ে ওয়েট করছে আমাদের। আর এই যে আমরা হেলতে দুলতে ব্লগ শ্যুট করতে করতে চলে এলাম মিস্টার সাহার গাড়ির পাশে। পিটু গতকাল এসেছে আর পিটু এখানেই আছে, তাই আমাদের সঙ্গে পিটুকেও জোর করে নিয়ে যাচ্ছি। ও যেতে চাইছিল না, লজ্জা করছিল, কিন্তু এখানে লজ্জা করার কিছু নেই, আফটার অল এটা প্রসাদ খাওয়ার ব্যাপার। তারপর আজকে সারাদিন তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু যেই না আমরা চড়ে বসলাম গাড়িতে, অমনি দেখি একদম কটকটে রোদ্দুর। যাই হোক, ভালোই লাগছিল। বলি না, শীতের দিনে রোদ্দু গায়ে লাগলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর গরমের দিনে রোদ্দে গেলে কতক্ষণে বাবা বাড়ি যাব। যদিও আমরা ছোট শহরে থাকি, তবুও এই ফ্লাইওভারটা ওঠার পরে যেন বড় শহর একটা ভাইবস আসে। চলে এসেছি পুরনো বাড়িতে। ওই যে রবীন্দ্র নিবাস, সেটা হচ্ছে আমার এক জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুরের বাড়ি। আর এই যে পুরনো বাড়িতে আমার ননদিনী হাই বলল আমাদের। আর তারপর এই যে ভেতরে চলে এলাম, আর এখানে ভোগরাগ হয়ে গেছে। আর এই যে আমরা এবার ঠাকুর দর্শন করে প্রণাম করে নেব। তারপর এখানে অনেক সময় থাকলাম, অনেক গল্প, অনেক হাসাহাসি, অনেক আড্ডা হলো সবার সঙ্গে। দেখতে থাকো ব্লগটা। গোপালের এই সিংহাসনটা নতুন আনা হয়েছে, খুব সুন্দর হয়েছে সিংহাসনটা, দেখে মন জুড়িয়ে গেল। আর আমি এবার প্রণাম করে নিচ্ছি। আর এই যে নাও, আমাদের বাদ্যকার বসে পড়েছে এখানে খোল নিয়ে। আর এই এই একটা খোল নিয়ে দুই ভাইয়ের মধ্যে এখন টানা হ্যাচড়া চলছে। এ বলছে আমি বাজাবো, এ বলছে আমি বাজাবো। কিয়ান তো কিছুই পারে না, আর মধ্যে থেকে অর্পিতের কেউ ভালোভাবে বাজাতে দিচ্ছে না। পরিচয় করিয়ে দিই তোমাদের সঙ্গে, মিস্টার সাহার ছোট পিসি, হাওলি থেকে এসেছে। আর এই পিসির সঙ্গে কিন্তু আমরা বসে এত সময়, অনেক সময় গল্প করলাম, আর অনেক হাসাহাসি হলো, অনেক মজা হলো। পিসি একদম সেই হাসালো আমাদের সবাইকে। তারপর এখানে এসে দেখি এখানে গোসাই সেবা নিচ্ছিল, তাই আমরাও এখানে প্রণাম করে নিলাম। তারপর প্রথমে একটু দলা প্রসাদ খেয়ে নিলাম, আমার ফেভারেট। তারপর এই যে আমার আরেক কাকি শাশুড়ি। তারপর বসে পড়লাম আমরা প্রসাদ খেতে। আর প্রসাদ খেতে বসেছি আমি, পিটু, অর্পিত আর মিস্টার সাহা। কিয়ানকে বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছি, কারণ আমার কাকা শ্বশুরের চকলেটের দোকান বাড়ির সামনে, আজকে সেই দোকানটা বন্ধ। কিয়ান বাড়িতে ঢোকার পর থেকে চকলেট খাবে চকলেট খাবে, যা বায়না শুরু করলো। ভাগ্যিস বাবা ছিল, তাই বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছি। আর তারপর হাওলি থেকে আমার পিসি শাশুড়ির ছেলের বউ, মানে আমার আরেক যা, ওরাও এসেছে। আমরা সবাই একসঙ্গে প্রসাদ খেলাম। আর এবার চলে যাব বাড়ি প্রসাদ টসাদ খাওয়ার পর। সন্ধেবেলা বাড়িতে আসার পর কিছু খেতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা বাড়িতে করে কি খাবো কি খাবো ভাবতে ভাবতে মনে পড়লো ব্রেড আছে। তো আমি ভাবলাম যে একটু গার্লিক ব্রেড টাইপের কিছু বানিয়ে খাই। তাই এটা মাই ভার্সন অফ গার্লিক ব্রেড। তো আমি কিভাবে বানাচ্ছি দেখো। এখানে প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো একটু বাটার। আর এখানে ঘরে পেঁয়াজ কলি ছিল, পেঁয়াজ কলিকে একদম মিহি মিহি করে কেটে নিয়েছি, আর রসুন থেতো করে নিয়েছি। বাস এগুলো এবার বাটার আর তেলে দেবো, দেওয়ার পর ব্রেড দুটো ছেঁকে নেবো। দেখে নাও তোমরা কিভাবে আমি গার্লিক ব্রেড বানালাম।
ব্রেডগুলো ছিল ব্রাউন ব্রেড আর ফার্স্ট অ্যাটেম্প ছিল, তাই একটু রসুনগুলো একটু লাল লাল হয়ে গেছিলো বেশি। যাই হোক, আমি এবার ব্রেডগুলোকে না অনেক সময় ধরে সেকে একদম মুড়মুড়ে করে নেব, মচমচা করে। তারপর আমার খেতে দারুণ লাগে ব্রেড। আর আমার যা টেস্টি লেগেছে না খেয়ে, একটু টমেটো সস দিয়ে ডিপ করে খেয়েছি, বাস দারুণ দারুণ ছিল। যাই হোক, আজকের ব্লগটা একদম সুইট অ্যান্ড সিম্পল ব্লগ ছিল। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা করে লাইক করে আমার পাশে থেকো। যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন ব্লগ নিয়ে। আর আজকে বলতে পারো যে আজকের দিনটা ছিল ব্রেড ডে, কারণ সকালটা শুরুও করলাম ব্রেড দিয়ে, আর সন্ধ্যের টিফিনটাও করলাম ব্রেড দিয়ে। রাত্রে সেদ্ধ ভাত করে খাওয়া হয়েছিল। বাই।